স্বাধীনতা দিবসের আগের রাতে মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ সার্কিট হাউস চত্বরে। লোকসভা স্পিকারকে এবার এই নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন তৃণমূল সাংসদ। নদিয়ার জেলা শাসক সহ 3 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি তিনি জানিয়েছেন। স্বাধীনতা দিবসের আগের রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে বিক্ষোভ দেখানো হয়। কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। এবার লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন কালীঘাট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংসদীয় দায়িত্ব পালনে বাধা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন সাংসদ হিসেবে যাবতীয় সুরক্ষার আবেদন জানিয়েছেন মহুয়া মৈত্র। আপনাদের মনে থাকবে, হালি শহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু। যেই মৃত্যুকে ঘিরে পরিবার অভিযোগ করেছিল পুলিশ লকআপে মারধর করে হত্যা করেছে, আর সেই ঘটনায় এবার সিআইডি তদন্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে? কুসুমিতা থেকে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ কেওয়ার অর্থাৎ তৃণমূল কর্মী বিদ্যুৎ কেওয়ার মৃত্যু হয়েছিল হালিশহর থানার লকআপে এবং পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল লকআপে থাকাকালীন পুলিশের পক্ষ থেকে তাকে মারধর করা হয়েছিল এবং তার ফলেই বিদ্যুৎ কেওয়ার মৃত্যু হয়েছিল এবং পরিবারের তরফ থেকে বিচার চাওয়া হয়েছিল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত 10ই অগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হালিশহরে তাদের বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন এবং তিনি সেখানে দাঁড়িয়েই জেলা শাসকের নেতৃত্বে তদন্ত হবে এবং ম্যাজিস্ট্রেটিয়াল ইনকোয়ারির নির্দেশ দেন। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে কয়েকদিন আগে নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা ঘটনার তদন্ত করে দেখবে সিআইডি, অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, হালিশহর থানা এবং লকআপের সিসিটিভি ফুটেজ এবং ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সিআইডি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই বিদ্যুৎ কেওয়ার তৃণমূল কর্মী এবং তাকে গ্রেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ মারধর, তোলাবাজি এবং অস্ত্র আইনে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ। এবং পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল ব্যারাকপুর মহকুমা আদালতে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, এবং হেফাজতে থাকাকালীনই বিদ্যুৎ কেওয়ারের মৃত্যু হয় এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে তাকে পুলিশ লকআপের মধ্যেই পিটিয়ে মারা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এতদিন ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছিল, সেই তদন্ত এই মুহূর্তে শুরু করেছে সিআইডি। এবং এর আগে মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি বিচার দেওয়া হবে পরিবারকে এবং পরিবারের তার স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি এবং এককালীন আর্থিক সাহায্য করে যান এবং সেই ঘটনায় সিআইডি তদন্ত শুরু করেছে। টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। জোড়াবাগানে বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একজনের। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দুলদের কাছে। এখন তোমাকে সেই পরিস্থিতি দেখাবো। ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে। জোড়াবাগান থানার পুলিশের পাশাপাশি এনডিআরএফ এর টিম এবং কলকাতা পুলিশের অন্যান্য থানার পুলিশ কর্মীরাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। ভোর 4টে নাগাদ কিন্তু পুরনো একটি বিল্ডিং, এই যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির জেরে আচমকাই ভেঙে পড়ে একাংশ সামনের দিকের, এবং তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার ফলে স্বাভাবিকভাবেই এখানে যারা বাসিন্দা ছিলেন তাদের মধ্যে একজন 60 একজন মহিলা, তিনি কিন্তু এই তারতলায় চাপা পড়ে যান, যার নাম উর্মিলা সাউ। তিনি চাপা পড়ে যান এবং তাকে উদ্ধার করে যখন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার ছেলে এবং তার পরিবারের সদস্যরা বলছেন যে দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় এই বাড়িটি রয়েছে। বারংবার বলা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং আজ কিন্তু এই দুর্ঘটনা ঘটলো এবং তাতেই কিন্তু উর্মিলা সাউয়ের মৃত্যু হয়েছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলবে, কিন্তু তার আগে উদ্ধার কার্য চলছে। এখানে মোট আরও 18 জন আটকা পড়ে গিয়েছিলেন, তাদেরকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। এনডিআরএফ এর টিম যেমন রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, তারা উদ্ধার কার্য চালাচ্ছেন এবং কলকাতা পুরসভাকে দিয়ে এই বাড়িটি এই বিপজ্জনক অংশগুলো ভেঙে ফেলার কাজ শুরু হবে, তেমনটাই কিন্তু পুরসভা সূত্রে খবর। ধন্যবাদ হিন্দুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।